আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। ন্যারেশন শব্দটার অর্থ হচ্ছে উক্তি বা কথা। আমরা অনেক সময় অনেকের কোনো বক্তব্যকে তুলে ধরি, যার কথা তুলে ধরি বা যে কথাটাকে আমরা বলতে চাই কারো মাধ্যমে, সেই কথাটা কোটেশনের মধ্যে থাকে। এখানে আমরা লক্ষ্য করছি ডিরেক্ট সেন্টেন্স, যেটা রানা এই কথাটা বলছে যে রানা সেড টু মি, রানা আমাকে বলছে। রানা কি বলল, সেই রানার কথাটা আমরা কোটেশনের মধ্যে দিচ্ছি যে ইউ হেল্পড মি ইন ডেঞ্জার, তুমি আমাকে বিপদের সময় সাহায্য করেছিলে। এই কথাটা রানা বলল, কিন্তু কিন্তু এখানে রানা তুলে ধরল তুমি আমাকে বিপদের সময় সাহায্য করেছিলে। এখানে কিন্তু রানা সাহায্য করেনি, সাহায্য করেছে আর একজন কেউ, যার কথাটা রানা তুলে ধরল। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে কোটেশনের মধ্যে যে কথাটা আছে সেটা একটা ইনভার্টেড কমার মধ্যে আছে। এই ইনভার্টেড কমার মধ্যে এই সেন্টেন্সটাকেই বলা হয় ডিরেক্ট কথা বা ডিরেক্ট স্পিচ। তো এই ইনভার্টেড কমার জন্য এটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। তো যখন আমরা পরীক্ষাতে উত্তর করব তখন কাজটাই থাকবে ইনডিরেক্ট করা, অর্থাৎ ডিরেক্ট থাকবে, ইনডিরেক্ট করতে হবে। তো এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য কিছু বিষয় আমাদের সাধারণভাবে জানা থাকতে হবে। সেটা হচ্ছে যেমন কোটেশনের বাহিরে এখানে আমরা লক্ষ্য করছি এই কোটেশনের মধ্যে একটা সেন্টেন্স, কোটেশনের বাহিরে একটা। তো কোটেশনের বাহিরে আমরা যে ভার্বটা দেখতে পাই, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, বা আমরা সংক্ষেপে এটাকে বলতে পারি টিং ভার্ব। তাহলে এটা হচ্ছে টিং, অর্থাৎ টিং ভার্ব। আর একটা হচ্ছে কোটেশনের মধ্যে পুরো একটা সেন্টেন্স আছে বা স্পিচ আছে, এই স্পিচ বা সেন্টেন্সটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা কেন আমাদের আলাদা করে জানতে হবে? এটা জানার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমাদের এটা চিনতে হবে যে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা। তাহলে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব বা টিং, এবং এখানে রিপোর্টেড স্পিচ বা এটাকে আমরা সংক্ষেপে এখন থেকে চিনব রিপোর্টেড, অর্থাৎ এটা হচ্ছে টিং আর এটা হচ্ছে টেড। আমরা লক্ষ্য করব যে ভার্বের গঠন অনুযায়ী বা ভার্ব অনুযায়ী, প্রেজেন্ট বা পাস্ট, এই অনুযায়ী এখানে টেড এর পরিবর্তন হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে। তো যাই হোক, আমরা জানলাম যে কোটেশনের বাহিরে এটাকে বলা হচ্ছে রিপোর্টিং সেন্টেন্স, কিন্তু মূলত রিপোর্টিং ভার্বটা নিয়ে আমাদের চিন্তা হয়। আর এখানে হচ্ছে রিপোর্টেড স্পিচ বা পুরা সেন্টেন্সটাকে চিন্তা হয়। যাই হোক, তাহলে রিপোর্টিং ভার্ব কি হলে রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হয় সেটার কিছু নিয়ম আছে। তাহলে রিপোর্টিং ভার্ব চিনলাম, রিপোর্টেড স্পিচ চিনলাম। এইবার আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব তখন সেখানে কিছু পরিবর্তন হবে। পরিবর্তনটা কিভাবে হবে সেটাই এখানে আমি আলোচনা করেছি। সেটা হচ্ছে ডিরেক্ট টু ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে কিভাবে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে তার কিছু পয়েন্ট এখানে আমি আলোচনা করেছি। প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অমিটিং কোটেশন, অর্থাৎ এখানে যে ডিরেক্ট ন্যারেশনে কোটেশন থাকে সেটাকে অমিট করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য প্রথমে কোটেশন তুলে দিতে হবে। কোটেশন তুলে দেওয়া এটা একটা প্রথম কাজ।
তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে একটা কনজাংশন বা প্রিপজিশন যুক্ত করা। যেমন এখানে আমরা রানা টোল্ড মি দ্যাট, এখানে দ্যাট দিয়েছি, কোটেশন তুলে দিয়েছি, এখানে দ্যাট দিয়েছি। কখনো কখনো প্রিপজিশন হিসেবে টু ব্যবহার হয়। এই জন্য এটা মনে রাখবো যে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোটেশন তুলে দিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা কনজাংশন যুক্ত করা। কোন সেন্টেন্সের জন্য কোন কনজাংশন যুক্ত হবে বা কোন প্রিপজিশন যুক্ত হবে বা কি যুক্ত হবে সেটা আমরা পরবর্তীতে জানব। এরপর আসছে চেঞ্জিং সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সটা থাকে এটা হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারোগেটিভ, হতে পারে ইম্পারেটিভ। তো এই সেন্টেন্সটাকে আমাদের পরিবর্তন করতে হবে এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে এখানে অ্যাসার্টিভ থাকুক বা ইন্টারোগেটিভ থাকুক বা ইম্পারেটিভ থাকুক, যে কোনো সেন্টেন্সে থাকুক সেটা সব সময় এখানে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। অর্থাৎ প্রশ্নবোধক থাকলে সেটা মানে বর্ণনামূলক বাক্য করতে হবে, অপটেটিভ সেন্টেন্স থাকলেও সেটা বর্ণনামূলক করতে হবে। এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেটাকেও বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। এই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা আমরা রুলসে দেখব। এরপর আসছে চেঞ্জিং পার্সন, ভার্ব, অ্যাডভার্ব। কীরকম? এখানে আমরা দেখব যে পার্সনগুলোর পরিবর্তন হবে। এখানে ইউ আছে, ইউ থেকে এখানে হয়েছে আই। কেন হয়েছে সেগুলো আমরা পরবর্তী রুলে দেখব। এরপর আমরা দেখব যে যেমন এখানে হেল্পড দেওয়া আছে কিন্তু হয়ে গেল কি হ্যাড প্লাস হেল্পের 3 নাম্বার হেল্পড, হ্যাড হেল্পড। এরপর আমরা যেটা আগেও বললাম যে মি থেকে এখানে হিম হয়ে গেল, কেন হলো, কিভাবে হলো, সেগুলো আমরা পরবর্তী আলোচনা করছি। এরপর আসছে এখানে চেঞ্জ অফ অ্যাডভার্ব। কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো চেঞ্জ হয়। যেমন এখানে যদি ইউ হেল্প মি ইন ডেঞ্জার, এখানে দেওয়া আছে ইয়েস্টারডে, যদি থাকতো তাহলে এখানে দিতে হতো দ্য প্রিভিয়াস ডে। তো সেটাও একটা পরিবর্তন, যেটা হচ্ছে অ্যাডভার্ব পরিবর্তন। তো কিছু কিছু অ্যাডভার্ব আছে যেটা পরিবর্তন করতে হয়। যাই বেসিক জিনিস হচ্ছে ন্যারেশনের যে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন এখানে আমি আলোচনা করছি 1, 2, 3, 4টা। এই 4টা পয়েন্ট যদি আমরা বিস্তারিত ক্লিয়ারলি জানি তাহলে ন্যারেশন চেঞ্জ করা কোনো কঠিন বিষয় নয়। তাহলে আজকের ভিডিওটা এই বিষয়ের উপর ছিল এবং আরেকবার আমি বিষয়টা উল্লেখ করছি যে এখানে আমাদের চিনতে হবে রিপোর্টিং ভার্ব, যেটাকে আমি সংক্ষেপে টিং বলছি, আর চিনতে হবে কোটেশনের মধ্যে রিপোর্টেড স্পিচ, যেটাকে আমি সংক্ষেপে টেড বলেছি। এইবার এটা চেঞ্জ করতে গিয়ে কিভাবে পরিবর্তন করতে হবে সেইগুলো ছিল। সেটা হচ্ছে 1 নাম্বার কোটেশন তুলে দেওয়া, 2 নাম্বার হচ্ছে কনজাংশন যুক্ত করা বা প্রিপোজিশন যুক্ত করা, 3 নাম্বার হচ্ছে সেন্টেন্স চেঞ্জ করা, 4 নাম্বার হচ্ছে চেঞ্জিং পার্সন, ভার্ব, অ্যাডভার্ব। এই 3টে বিষয় পরিবর্তন করা। এইগুলো পরিবর্তন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে চলে আসব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ ন্যারেশন শেখা অত্যন্ত সহজ হয়ে যাবে আপনাদের জন্য। তো পরবর্তী ভিডিও পর্যন্ত দেখা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।